বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো সাধারণ সালোয়ারে পট্টি কিভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো এটা আমি যার জন্য তৈরি করছি, তার বডি হচ্ছে 38 ইঞ্চি। এখানে আমি টোটাল কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। তো প্রথমে আপনাদের কাপড়টা এভাবে করে খুলে নিতে হবে। এভাবে খুলে নিয়ে এভাবে করে আপনাদের এক ভাঁজ করে, মানে এক ভাঁজে 2 পাট কাপড় করে নিতে হবে। তারপর মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে দিতে হবে। তার মানে এখানে হবে 2 ভাঁজে 4 পাট কাপড়। তো খুব ভালো করে আপনাদের বসিয়ে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবং এখন আমাদের মেজারমেন্টটা করে দিতে হবে। সো এখানে আমার হাতের বাম সাইডে আছে হচ্ছে খোলা সাইড। এখান থেকে আমি বেল্টের পরিমাপটা ধরে নিব। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আমার হাতের ডান সাইডে আছে বন্ধ সাইড এবং অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি লাইন করে নিচ্ছি। এখানে কার্ভ অংশগুলোর জন্য লাইন করে নিলাম, একটা স্ট্রেট লাইন, এবং নিচের দিকে আমি হচ্ছে সেলাই মার্জিন ধরে নিই। এখানে লাইন করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। তো এখান থেকে আমাদের প্রথমে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু বেল্ট হবে, বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা ধরে নিতে হবে। তো এখানে আমি বেল্ট দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। 6.5 ইঞ্চি পরিমাণ আমার হাতের বাম সাইডে ধরে নিব এবং সেলাই মার্জিন থেকে এখানে টোটাল আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। 36 ইঞ্চি লম্বা দিচ্ছি। এখানে লাইন করে নিচ্ছি এবং এখানে আমাদের ফোল্ড করার জন্য কাপড় ধরে নিতে হবে। তো ফোল্ড করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো এখানে আমি নিচের দিকে 1.5 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। এখানেও লাইন করে নিচ্ছি। এভাবে করে লাইন করার পর এখন আমাদের হাইটা ধরে নিতে হবে। যেহেতু 38 বডির জন্য তৈরি করছি, তো এখানে আপনারা 38 বডির জন্য তৈরি করলে এখানে হাই হবে হচ্ছে 14.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 14.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখান থেকে যেহেতু আমি পট্টি লাগাবো, তো এখানে যতটুকু পরিমাণ হাই হয়েছে তার নিচ থেকে আপনাদের 2.5 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। এখানে আপনাদের লাইন করে এখন নিতে হবে। তো এখানে আমি এখন লাইন করে নিব। এখান থেকে কিন্তু আমাদের শেপটা করে নিতে হবে। যখন আপনারা পট্টি লাগাবেন তখন আপনাদের এভাবে করে সুন্দর করে লাইন করে নিতে হবে এবং এখান থেকে শেপটা ধরে নিতে হবে। তো নিচের মুহুরি দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে। তো 1 ইঞ্চি নিলাম। এখন আমি শেপ স্কেলটা নিয়ে নিব। তো আপনারা যারা লুজ ফিটিং চান, শেপ স্কেলটা আমি যেভাবে ধরেছি আপনারা ঠিক একইভাবে ধরে নেবেন। ধরে নিয়ে এখানে উপর থেকে একদম নিচ পর্যন্ত এইভাবে করে সুন্দর করে শেপ করে দিবেন। ঠিক একইভাবে আমি আরেকটা লাইন করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমি দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। তো এভাবে করে কাটার পরে এখন এক্সট্রা যে অংশটা আছে, এই এক্সট্রা অংশ থেকে আমাদের পট্টির অংশটা বের করে নিতে হবে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি 2 টুকরা কাপড় লাগবে। তো আমি এখানে কেটে নিলাম। পটিটা যেহেতু আমি একটু ছোট করে দিব, তো এখানে আমি 2 টুকরা কাপড় নিয়ে নিলাম। এভাবে করে বসিয়ে নিচ্ছি। এভাবে করে আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করে দিবেন। যেহেতু আমি ছোট করে পট্টি দিব, যার কারণে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এক্সট্রা পার্টগুলো কেটে নেব। তো আপনারা যারা ছোট বাচ্চার প্যান্ট বা পায়জামাতে পট্টি দেন, সেভাবে কিন্তু পট্টি লাগালে হবে না। আপনারা যখন বড়দের জন্য পট্টি লাগাবেন তখন এই নিয়মে পট্টি লাগিয়ে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি আরেক নিয়ম আছে পট্টি লাগানোর, সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এখানে আমি সেলাই সহ ধরে নিচ্ছি কাপড়। এখন উপরের দিক থেকে আপনাদের সুন্দর করে এভাবে করে মেজারটা করে নিতে হবে। তো এখন আমাদের হাই কতটুকু ছিল, 14.5 ইঞ্চি পরিমাণ। 14.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে এখানে আমাদের কার্ভটা করে নিতে হবে, মানে কার্ভ শেপ করে নিতে হবে। তো সুন্দর করে এখানে আমি শেপ করে দিলাম। এখন এক্সট্রা যে পোর্শনগুলো কেটে নিব। এখন বসিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে কিন্তু আমাদের পট্টিটা কাটা হয়ে গেছে। তো এখানে যখন আমি সেলাই করে দেখিয়ে দিব তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমাদের বেল্টের অংশটা বের করে নিতে হবে। তো এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। এভাবে করে আমি বসিয়ে নিয়েছি। তো এখানে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা কতটুকু কাপড় ফোল্ড করবেন, টোটাল হিপ যত হবে তার সাথে আপনারা 4 থেকে 6 ইঞ্চি যোগ করে দিবেন এবং তার সাথে আপনারা 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তো এখানে আমাদের 38
বডির 38-এর সাথে আমি 4 ইঞ্চি যোগ করে দিয়েছি, তাহলে হয় হচ্ছে 44 ইঞ্চি। 4 দিয়ে ভাগ করে দিলাম 11 ইঞ্চি এবং সেলাই মার্জিন ধরে নিচ্ছি। তো এখন আমাদের ফিতার যেহেতু দিব, ফিতার ঘরের জন্য এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিচ্ছি। 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দেওয়ার পর এখন আমি সুন্দর করে এভাবে করে লাইন করে নিব। তো সুন্দর করে লাইন করে দিবেন। তো এইভাবে করে লাইন করে দেওয়ার পর যেহেতু বেল্ট তো 6.5 ইঞ্চি ছিল, তো এক্সট্রা যতটুকু কাপড় ছিল এক্সট্রা কাপড়টা আমি ধরে নিচ্ছি এবং নিচের দিকের এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি। তো এখন আমাদের বেল্টটা তৈরি করা কমপ্লিট। তো এখন বেল্টের জন্য যে ফিতাটা, আমাদের ফিতাটা তৈরি করে নিতে হবে। তো বেল্টটা যেহেতু মাঝ বরাবর এখানে অ্যাটাচ করা, তো এখানে আমাদের এভাবে করে খুলে নিতে হবে, মানে কেটে নিতে হবে। তো এখানে আমি কেটে নিচ্ছি। যখন আপনারা কুচি সালোয়ার তৈরি করবেন তখন যে সাইডে খোলা সাইড সেই সাইড থেকে আপনারা মেজারটা করবেন, তাহলে এই যে বন্ধ সাইড থেকে যখন আপনারা বেল্টটা তৈরি করবেন তখন বেল্টের মধ্যে কিন্তু জোড়া পড়বে না। এখানে এক্সট্রা যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় দিয়ে আমি হচ্ছে ফিতাটা তৈরি করে নিব। ফিতাটা একটু লম্বা করে তৈরি করব, যার কারণে এখানে আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি কেটে নিচ্ছি। তো ফিতাটার কাপড়টা আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে।